ভারতের কাছে ২ টেস্টেই বাজেভাবে হেরেছে বাংলাদেশ দল। টি-20তে ঘুরে দাঁড়াবে টাইগাররা, এমন আশাও তারা মাটি করে দিলে। ভারতের দ্বিতীয় সারির দলের বিপক্ষে রীতিমতো ঢুকেছে সান্তালিটনরা। গতকাল ৬ অক্টোবর সিরিজের প্রথম ম্যাচে ভারতের কাছে তারা হেরেছে ৭ উইকেট। ঘুরে দাঁড়ানো তো দূরে থাক, ভারতের সাথে এতটুকুও লড়াই করতে পারেনি বাংলাদেশ। ভারত এদিন মাঠে নামিয়েছিল দ্বিতীয় সারির একটা দল। বিশ্বকাপ জয়ী স্কোয়াড থেকে এই ম্যাচে মাত্র ৩ জনকে নামিয়েছিল তারা। বাংলাদেশের নরবলে ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত করেছিলেন আর্শদীপ সিং। প্রথম ওভারে লিটন দাসকে সাজঘরে ফেরান তিনি, আর নিজের পরের ওভারে পারভেজ ইমনকে বোল্ড আউট করেন। আর এর সুবাদে বিশ্ব ক্রিকেটে নতুন এক মাইলফলক স্পর্শ করেন বিশ্বকাপজয়ী এই পেসার। টি-20 ক্রিকেটে সবচেয়ে বেশিবার পাওয়ার প্লেতে ২ বা তার বেশি উইকেট নেয়ার তালিকায় তিনি উঠে এসেছেন ভারতের এই পেসার। গতকাল বাংলাদেশের বিপক্ষে নবম বার পাওয়ার প্লেতে ২ উইকেট শিকার করেছেন আর্শদীপ। টাইগারদের বিপক্ষে ২ উইকেটের সুবাদে অভিষেকের পর থেকে পাওয়ার প্লেতে ৩২ উইকেট শিকার করেছেন আর্শদীপ। টি-20 ক্রিকেটে তার অভিষেক হয় ২০২২ সালে। সেই সময়ের পর থেকে ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটের প্রথম ৬ ওভারে তার চেয়ে বেশি উইকেট পায়নি আর কেউ। রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ভারতের আরেক পেসার মায়াঙ্ক জাদ। আন্তর্জাতিক টি-20তে অভিষেকে নিজের প্রথম ওভারেই মেইডেন ওভার পেয়েছিলেন তিনি। ইনিংসের ষষ্ঠ ওভারে বল করতে এসে কোনো রান দেননি মায়াঙ্ক। আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের হয়ে এমন ঘটনা ঘটল তৃতীয়বার। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক টি-20তে প্রথম ওভারেই মেইডেন পেয়েছিলেন অজিত আগারকার। ২০২২ সালে এমন কীর্তি গড়েন আর্শদীপ সিং। আর সবশেষ এমন কীর্তি গড়লেন মায়াঙ্ক জাদ।